মনের ভাবনা। সত্যি বুঝি না। দেখ নদী, তোর আমি অনেক বেশি ভালোবাসি। তবে আমার কথা যদি না শুনস তাহলে তোর শগুনে গিলা খাইবো। বাদল সাহেব, মেয়েটার চিনলাম না। বাদল সাহেব, ওই যে আমাদের এলাকার সাগর আছে না, সাগররা বাড়িতে মেয়েটা থাকে। ও আচ্ছা 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 আচ্ছা। কিরে সাগর, এমন কি ঘুম ভাঙে নাই? আমি আর কত টাকা ডাকমু? সেই সকাল থেকে ডাকতে আসি, উঠা কোনো নাম নাই, শুধু চক্কর দিয়ে খায় আর ঘুমায়। আর পারি না বাবু, এত বড় ডিঙ্গি ছেলে, কাম করে না, কাজ করে না, বৈশা বৈশা খায়। সংসারটা চালাইতে চালাইতে আমি উঠে মইরাই যাইমু। আর ওই যে মাইয়া একটা হইছে না, এই সকালবেলা বাইর হইছে, আর আর না কোনো নাম নাই। আমি আর পারি না বাবু, কি করবো একা একা? না ফুলার কথা শুনে, না মেয়ে কথা শুনে, আমি আর কত কষ্ট করবো? ছোটকাল থেকে কষ্ট করতে আসছি, বাবার ঘরে কষ্ট করতে করতে স্বামীর ঘরে আসলাম, স্বামীর ঘরে এসে সেই কষ্ট। সাগর রে, ও সাগর, তুমি কি ঘুম থেকে উঠছো? বাবা শোনা, ও শোনা, আর কত জ্বালাইবা? ঘুমাও ঘুমাও, সারাদিন পয়লা পয়লা ঘুমাও। হ্যাঁ ঘুমাও, গরম গরম ভাত রান্না করতেছি, ঘুম থেকে উঠে খাবা, ঘুমাও। আমার আর ভালো লাগে না, ছেলে এত করে বুঝাইলাম, এখন বড় হইছস, এখন কাম কাজ কর, মানুষের মতো মানুষ হ। না, আমার কথাবার্তা শুনে না। আমি আর কি করব? কোথায় যাব? বুঝানির পরেও যদি বুঝে না, দুঃখ করার জায়গা নাই, কি করব? দেখছো, ফুলারে এতক্ষণ ধরে ডাকাডাকি করতেছি, ফুলা কি ঘুম থেকে ওঠার নাম আছে? নাম নাই, নাম গন্ধ কোনোটাই নাই। কি আর করবো, কিছু করার নাই। কি গো শাশুড়ি আম্মা, তুমি সকাল সকালে তো চিল্লা পাল্লা করো কে? চিল্লা পাল্লা করি কে? সাদে? হ্যাঁ, এত বড় ডিঙ্গি মাইয়া সকালবেলা বাইরে গেছে করতে, এখন আইছো আবার চিল্লা চিল্লি করি কে? আবার জিজ্ঞেস করতেছো? তোমার না বউ এসে পড়ছে, আর কোনো চিন্তা নাই তোমার? ওরে মোর জালা, আমার বউ আইসা পড়ছে, তার কোনো চিন্তা নাই। যাও, পালে সাগরে ডাক দাও গা। আমি ডাকতে পারতাম না তোমার সাগরকে, তোমার রাজপুত্ররে তুমি ডাকো, আমি ডাকতে স্যার কইতাছি, স্যার 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 আমারে এমন করো কি? একটু ধরছি। ডাক কইতাছি, আনলে পিঠের দা বাড়ি দিবি। আচ্ছা ঠিক আছে, মাইরো না, ডাকতেছি। আই সাগরের বাচ্চা, সাগর রে, জোরে জোরে ডাক, জোরে জোরে। তোমার বলা কি আমার কথা শুনে নাকি? শুনেই না তো। সাগরের বাচ্চা, সাগর রে, উঠ, উঠাস না কে? সাগর রে, তোরা উঠেও না, আমার
সকালবেলা তো চিল্লাচিল্লি শুরু করতে কি আর নিকে হ্যাঁ আমার ঘুমাবার দিবি না ঠিক মতো সারা রাত আমি ঘুমাবার পারি নাই হ্যাঁ ও শাশুড়ি আম্মা এবার গরম গরম ভাত রান্না দাও তোমার পোলা এখন গিলু ওই অত চিল্লাচিল্লি কিসের দাঁড়াইতেছি ওরে শয়তান এই কি করছিস? কি শুরু করছিস? তোর কোন মাথা আমি খাইতেছি হ্যাঁ তুই আমার বাড়ি কাম করবে কত বড় সাহস তুই শর্মা শরম দিকে আমি আরেকটা বাড়ি দাও তুই কি শুরু করছস? হ্যাঁ স্যার ঘুমাস কোনো কাজ কর্ম কিছু করস না কি শুরু করছস? আমার কাম করে না গো কির নিকে হ্যাঁ তুমি তো আসোই আমি আছি কাম করা লাগতো না বকো আর একটু বকো তুই যে তুই চুপ থাকতে এত কথা বলছিস কির নিকে হ্যাঁ এত কথা বলছিস কির নিকে আমার সাথে লাগিস কেন তুই আমার সাথে লাগস কে আজকে আমি সিরিয়াস নাম এটা দেখছস দুইটা দিছ হইছে না আর কয়টা দিতাম শাশুড়ি আম্মা দেখছো এই পোলারে কে বিয়া করবো কও যে ভাগিস আমার মতো একটা মাইয়া পেছিলা হাই চুপ কর এত এত চিল্লাচিল্লি করবা নিচ্ছে কির নিকে হ্যাঁ এমনিতেই ভালো লাগতেছে না আমার একটু সারা রাত ঘুমাবার বাড়ি নাই কে মা আমার খিদা লাগছে আমার খাবার দাও আমি খাবার দিতে পারুম না বাড়িতে অনেক কাজ পড়ে আছে ওই ওরে খাবার দে আমি খাবার দিতে পারতাম না আমি তোর বিয়ে করার বউ নাকি আগে বিয়ে করা দাও হাই হাই উল্টা পাল্টা কথা বলি কিন্তু আবার বাড়িতে ফেলাই দিবা খাবার দিতে পারবো না দিও রবি না তো না। মা তুমি আমার খাবার দিবা তাড়াতাড়ি বাদ দাও আমি দাঁত মুখ দিয়ে এলাম আমিও পারুম না পারবা না মানে তোমরা তাহলে আমার খাবার দিবা না না সত্যি দিবা না না আর তুই আমার খাবার দিবি না না দিতে পারবো না গেলাম কা এ সাগর সাগর বাড়ি দিবে এই বাড়িতে আমি যাইতাছি কে আর কোনো দিন বাড়ি যাব না তোমার কাছে আমি যামই না বা এই যে কই দিলাম কিন্তু গেলাম কা আচ্ছা যামগা কিন্তু আমি সত্যি সত্যি আচ্ছা যা দেখো নি কত তুই বাইরে থাকতে পারিস এখন তো পড়া না দিতে আচ্ছা ঠিক আছে দেয়া যাবো নিজে আমি গেলাম কা আর ফিরাবো না কি রে কি রে সকালবেলা এত চিল্লাচিল্লি করো? এই চিল্লাচিল্লি করি কার হাতে খিদা লাগছে চাইতে ভাত চাইছি ভাত দে নাই ভাত খাবি কি খালা সাইতে বাদ দিন না সকালবেলা তো আইলাম আমি কিছু খাই নাই এই যে শাশুড়ি আম্মা তোমার রাজার প্রধান সেনাপতি আয়সা পড়ছে দাও এবার খাবার দাও তুমি ওই যে ভালো মন্দ রাঁধছিলা না ওইটার গানে হ্যাঁ আয়সা পড়ছে এত কথার দরকার নাই যা ওদেরকে খাবার দে হ্যাঁ দিতে তো হবে দিতাছি বেশি কথা কইছে দিদা আচ্ছা তোমরা হাত মুখ ধোও আমি ওই যে থালা বাসনটা দিয়ে লিয়ে আইতাছি আচ্ছা মা আজকে কি রাঁধছো মজা জি আব্বা কোনো যাই রে নাকি তা জিও যে কইছিলাম না আমার বান্ধবী গুতা নিয়ে ও তাই বাড়ি ছিলাম ও আচ্ছা 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 যাও যাও তুই তাড়াতাড়ি কাট না রে খাইতে অনেক মজা হয়েছে মজা হইব না আমার মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না মজা না হয় পারে খা খা তুই খা রে তুই খাইছে হ্যাঁ খাইছি তুই তো খাবি তুই মজা না দোস্ত সকাল সকাল আওয়াটা আমার অনেক ভালো লাগলো রে কি রে কি হয়েছে খাস না আমি কি করি মানে এখন তোমার আসার সময় হয়েছে এতক্ষণ থাইকা মানে আইসা ঢং শুরু করেছে মানে এতক্ষণ থাইকা যে আমি এখানে ওয়েট করতেছি অপেক্ষা করতেছি তোমার কি ধারণা নাই মানে তোমার কি কোনো কাজ নাই তোমার কালকে আমি বলি নাই যে আজকে আমি এখানে আসবো এরকম করতেছো কথা বলতে পারো না না আছে তো ভাই তোর ধারিকা আমি যাই আমার রফিক ও, ওরে না। রফিক কি
ওইদিকে কি দেখতেছো? আমার দিকে দেখো। মানে এতক্ষণ থেকে যে অপেক্ষা করছো, তোমার কালকে বলি নাই যে তুমি এখানে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করবো না? আইসা তুমি ঢং করতেছো। মানে তোমার কি, আমার কি মনে হয় আমার সময়ের কোনো মূল্য নাই তোমার কাছে? কি হয়েছে এখন কথা বলো না কেন? মানে আমার সাথে তো তোমার কথা বলতে ইচ্ছা করে না, মুখের মধ্যে সুপার গ্লু লাগাই রাখছো। কি হয়েছে কথা বলো। আহা থামো না, আমার একটু কিছু কইবার দাও। কি বলবা? দেও যে তুমি আমার কথাই কবার দিতেছো না। আসলে বুঝোই তো কাম কাজ আছে, কাম কাজ করা লাগে না, এই কারণে একটু দেরি হয়ে গেছে গা। কিসের কাম? কিসের এত কাজ কাম? শুনো, তোমার কোনো ধরনের কাজ কাম নাই, সব কাজ কাম হলো আমি। আমার দিকে তুমি নজর দিবা। তুমি অন্য কাজ নিয়ে পড়ে থাকলে আমার সময় দিবা কখন? শুনো, এই জন্য কোনো দিকে নজর দিবা না, আমার দিকে নজর দিবা। আরে শোনা, রাগ করতেছো কেন? তুমিই তো আমার সব, তুমি আমার দুনিয়া, তুমি আমার পৃথিবী, তুমি আমার সংসার, তুমিই সব। তোমার ছাড়া আমি কোনো কিছু ভাববার পারি? একটু সংসারের কাম কাজ করা লাগে না? কি মানে কি? আমি যখন তোমার সারা দুনিয়া, সারা পৃথিবী, তাইলে আমার দিকে তুমি নজর এই দিবা যে না? দিতেছি তো নজর, সবসময় তো নজর তোমার উপরে আমার থাকে। কই দিছো? কই দিছো? এই যে নজর দিছি, তুমি রাগ করে না লক্ষ্মী দি। তুমি নজর দিছো, তুমি নজরই দিছো কেন? আমি তোমারে কতবার কইছি না আবার আব্বার কাছে বিয়ার কথা বলতে? কইছিলা না? এগুলো তুমি কইতে পারবা না। আমার দিকে তোমার কিসের নজর? কই নজর আছে? কুমু তো আবার কাছে কুমু তো আমার সব বান্ধবীগুলোর বিয়ে হয়ে গেছে, শুধু আমি আছি। আমি তো প্রেম করো, এই সাহসটা নাই যে আমার বাবার কাছে কর। নদী মনে রেখো আমার। নদী তুই বেশ ভালোই গান গাস। আমি ভালো গান গাই বা খারাপ গান গাই সেটা তুমি কবা কেন? নদী তুই কি কিছু বুঝছ না? মা বুঝি, সত্যি বুঝিস না? সত্যি বুঝি না। দেখ নদী, তোরা আমি অনেক বেশি ভালোবাসি। দেখো রফিক ভাই, এসব ভালোবাসি টালোবাসি আমার কাছে কবারাইও না, নাইলে মায়ের হাতের রান্না আর খাইতে পারবা না। ও বাতিজা বিয়া শাদি করছে নিবা? না করলে চাচার লগে যোগাযোগ করিও, চাচাই রেজিস্ট্রেশন করিয়া দিমুনে তোমারে। চাচা এক বিয়া কইরা রে বাবা, মু জামালা মাঝে আছি, আর বিয়া করার দরকার নাই রে বাবা। আমার এক সংসার লই আমি চলতারাম, আর এক সংসার আইনা তুমি আর গোসাই দেনি না রে বাবা। আমি বিয়া করাত নাই রে বাবা, ও বাবার মাঝে আছি, আর ও বাবা আমি চাইরাম না রে বাবা। ও বাতিজা বালা কথা, বিয়া শাদি করে লিছ। বিয়া চাচা করি লাইছি। চাচা তো জানে একজন সম্মানী একজন কাজী সাহেব, আর তোমার যদি আত্মীয় স্বজনের যদি বিয়া শাদি হয়, চাচার লগে যোগাযোগ করিয়া চাচাই রেজিস্ট্রেশন করিয়া দিমুনে। বিয়া চাচা করমুনে। আচ্ছা বাতিজা, বিকালে চাচার লগে দেখা করি একবার, চা নাস্তা করমুনে বাজারে। আচ্ছা চাচা, আচ্ছা বাতিজা যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। আহা, কি এমন মনে রাখো, এটা ভালো জানা আছে। মনে রাখতে কি এখানে আসি? তোমার প্রেমেই তো আমি এখানে ছুটে আসি বারবার বারংবার। আহারে, এরকম ডায়লগ সিনেমায় গিয়া দিও, আমার সামনে দিও না। আমি সিনেমা নায়কের থেকে কি কম? তুমি নায়িকা, সিনেমার না গো, তুমি তো আমার নায়ক। সেটাই তো বলতেছি। তো তো প্রেম প্রীতি আর কতদিন? চলো ওরা এক কাজ করি, বিয়ে করে ফেলি। আরে বাবা রে, বিয়ের কথা তো আমি তোমার কখন থেকেই বলতেছি। তোমার তো হেই সাহস দাও নাই আমার আব্বার সামনে দাঁড়াইবা। কেমনে কি করবো বলো? তোমাদের যে ফ্যামিলি আর আমাদের যে ফ্যামিলি যায় না তো। হ্যাঁ, তারপরও আমি চেষ্টা করব, দেখি কোন একটা কাজ টাজ নিতে পারি কিনা। দেখো, আমার তো জানোই আব্বু আমার কত ভালোবাসে, তো তোমার কাজ হইলো আব্বুরে বুঝাই বাজায় ক। বুঝাইবো বাজাইবো সব কিছু করবো।
পারি না, ভাল লাগে না। এই নদী খারাপ কই গেছিলি? হ্যাঁ মা, আমি কথা কইতে আছি, কথা কস না। খালা আমি তো দেখতে খুব অসুন্দর, আর হাত আর কান আমার মুখ কি খুব খারাপ খালা, আমি কি দেখতে ভালো না খালা? আমার না কেউ পছন্দ করে না খালা, কেউ দেখতে পারে না, কেউ না আমাকে ভালোবাসে না খালা। আমি আমি খুব খারাপ না, আমি খুব কালো, আমি খুব কালো না খালা, খুবই কালো। কও না কে আমি খুব কালো, তাই না? আমারে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না খালা। নদী মা আমার, তোর কি হয়েছে মা? আমারে ক আমারে, কে কইছি তুই কালা? তুই কত সুন্দর, আকাশের চাঁদ যেমন সুন্দর তেমনি আমার মাইয়া কত সুন্দর। চাঁদের একে কলঙ্ক আছে, আমার মাইয়ার কোনো কলঙ্ক নাই। কি হয়েছে মা? আমারে কইলা ক, এমন করতেছিস কেন? কি হয়েছে মা? কিছু হয় না, কিছু হয় নাই আমার। নদী ওমা মাগো, এই যে তুমি এনে খাড়ায় রইছো, আচ্ছা কি করো, সেটা বাদ দাও, খুব খিদা লাগছে। আচ্ছা খিদা লাগছে, বাদ দিতে আসি। তোর একটা কথা জিগাই বাদ, মনে কিছু নিস না। তুই কি নদীতে কিছু কইছস? আমার খাইয়া দেয় কোনো কাম নাই কে? তোমার ওই মেয়েরা আমি কথা কবার যাবো, ওরা তো কথা কন যায়, কথা কইলেই তো তেলের নাগাল ফুস করে উঠে। নদী উল্টাপাল্টা করে কথা কইতে আছে, কেমন কান রাখাটি করতে আছে, আমি তো বুঝলাম না নদীর কি হয়েছে। যাও তুমি ঘরে যায় না, নদীর নাগাল ভেবে করে কান্দো, এন কান্দে কি নাকি হেডে কেমি জেনে রাখছি নাকি? ভালো কথা জিগাইলে দোষ, কেমন করে কথা কইছস তুই? তুমি ওর কথা আমার কোনো কিছু কবা না, ও কান্দে কি নাকি আমি কিভাবে করে কমু? তুমি আমার বাদ দাওছে, আমার আর এসব ভালো লাগে না। কিরে সাগর, কি অবস্থা? ভালো বয়, তুই এখানে বসে আসিস কেন? এমনি বয়ে রইছি, ভালো লাগতেছে না। আমার দিনকাল একদম ভালো যাইতেছে না। কেন রে? কি দে কি করবো না করবো কোনো কিছুই বুঝতে পারতেছি না। কারণটা কি সেটা বল। বোকা, কারণ যদি আমি জানতাম তাইলে তো আমি নিজেই সমাধান করতে পারতাম, কারণই তো খুঁজা পাই না। কিন্তু জীবনে জানি কিবা তেজপাতা না গেল যেতেছে তুলার মতো উড়ে। যাকা, তোর কি খবর? আর খবরে ভাই, এই তো আছি। কাম কাজ পাইছে? আরে এরকম কাম কাজ নাই, আমি কাম কাজ নিয়ে আমিও খুব দুশ্চিন্তায় আছি। করবো কি, কি করবো আমরা কহ? লেখাপড়াও ঠিক মতো করতে পারলাম না, কোনো কাজ কামও পাইতেছি না, চাকরিতে গেলে চাকরিও হচ্ছে। এখন আমি তো আমার সমাধান খুঁজে পাচ্ছি না। সমাধান? আমাকে কোনো সমাধান নাই। সমাধান যদি থাকতো তাহলে মেলা আগে হয়ে যেত। কি করার, এমনি করে চলার লাগবো। সাগর ভাই, কি ব্যাপার, তুই এনে কে? তুই কি কিছু বুঝছ না? বুঝবো মানে কি কষ্ট তুই? ভালো করে রাখো, কি হয়েছে? তুই কি সত্যি কিছু বুঝছ না? মটকাটা কিন্তু গরম, মটকাটা কিন্তু গরম করিস না, মিজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। কি কি কবি ক্লিয়ার কাট করে রাখো। এই সাগর, তুই কি আমারে সত্যি বুঝছ না? আমি যে তোরে ভালোবাসি, তুই কি এটা বুঝতে পারছ না? চুপ, বেয়াদব কোথাকার। তুই আবার খালাতো বোন, খালাতো বোনে এইসব উল্টাপাল্টা কথা কেউ কয় নাকি? মাথায় কি ভূত চাপছে? পাগল হইছা তুই? আমার মাথায় আর থেকে বেশি গরম হওয়ার আগে দিকে ভাগ ভাগ করে আমার চোখের সামনে দিকে সর। উঠকো ঝামেলা, জাস্টই গরম করে দিল। ও আমার ইয়ে যাইতো, কামে যাইতো দোস্ত, চল একসাথে যাই।
টুকি আরে তুমি তুমি এখানে কেন? আর কি করবো কও, তুমি যে কামে আসছো সকালে তো কিছু খাইয়ে আসো নাই তাই না? খাইয়া আসমু কেমনে? সকালবেলা আসতেছে না। আচ্ছা সমস্যা নাই, আমি খাওয়ানো লইয়া আইছি, আমার সাথে খাইবা, দুজনে মিলে খাবো। কিন্তু তোমার আব্বা যদি দেখে ফেলায়? আর কেউ দেখবো না, খাও তো। থাকা এখন আর- খাইবা, খাও। তুমি খাও। হ্যাঁ আমি তো খাইতেছি, জানো আমি নিজের হাতে রান্না করছি। সেই জন্যই তো এত মজা হয়েছে। তা তো হইব, খাও। আর আশেপাশে তাকায় না তো কেউ দেখবো না, বাড়িতে এখন কেউ নাই, আর আশেপাশে তো কাজও নাই, তো খাইতে থাকো। অনেক মজা হয়েছে। আচ্ছা এটার নাম কি? খাওয়াকে তারপর বলবো। খাও খাও খাও। তুমি খাও। আরে আমি তো খাইতেছি, আমার খাওয়ানো লাগে চিন্তা করলাম না, তুমি খাও। সারাদিন কত কাজ করো, খাওয়ান তো। তুমি খাও তো খাও। আমার খাওয়া লাগবো না, খাবো। কিতা করদোস কোনটা কইতে আইলি? জি মানুষ সাহেব, একটা কথা কইতে আসিলাম, বয়ে কইতাম না নির্ভয়ে কইতাম। আচ্ছা বুঝলাম না করদোস, তুমি এতদিন থেকে আমার লগে থাকো, অথচ তুমি এখনো আমারে এত ডর ডরাও। তুমি আমার নিজের লোক না? কোনটা কইতে হলে সরাসরি কইতে পারো না? জি মজা সাহেব, নিজের লোক, তারপরেও তো আপনি মাজন মানুষ, বিষয়টা হয়েছে মাজন সাহেব। বনিতা রাখ, কিতা কইতে সরাসরি কো। জি না, বলছিলাম কি শুধু ব্যবসার খবর সবর রাখলে তো হইতো না, কিছু বাড়ি ঘরের খবর তো রাখা লাগবো মাজন সাহেব। মানে কিতা কইতে চাইলে তুমি? মাজন সাহেব, ও যে সাগর আপনার বাড়িতে মাঝে মাঝে কাম কাজ করে নাই, ও মনে হয় তার সাথে মনে হয় আফামনির সম্পর্ক আছে। করদোস কিতা কইতে চাইলে তুই? জি মানে মাজন সাহেব, মানে যে চুপ চুপ বেয়াদব চুপ, একদম কোনো কথা না। সাগর কত ভালো একটা বোন, আর তার সম্বন্ধে তুই উল্টাপাল্টা কথা মারতে বেয়াদব বানর। জি মাজন সাহেব, সাগরের বাপ মরার বাদে সাগরের মায় অনেক কষ্ট করে সাগরের মানুষ করছে, আর তুই সাগর সম্বন্ধে আমার বাজে কথা কই দে। তাছাড়া সাগরে আমার খুব সম্মান করে, সাগরের নিয়ে আর কোনোদিন উল্টাপাল্টা মাত মারবে না, এটা আমি একদম পছন্দ করি না। জি মজা। ঠিক আছে চল, আরো তো দিতাম। নদী, এ নদী, মা আমার, তোর কি হইছে? আমার এক নদী, এ নদী, তুই আমার না কইলে আমি সমস্যার সমাধান করবো কিভাবে? নদী, মা আমার, কালকে থেকে কিছু খাস নাই, চল দুইটা খাইয়ালো। নদী, সাগর, সাগর, খালা সাগর কি বাড়িতে আছে? না সাগর বাড়িতে নাই, বাইরে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে খালা। আচ্ছা মা শোনো, তোরা খাইয়ালো। নদী, মা আমার, কথা হয় না মা। নদী, নদী, আসো তোরা খাইয়া লইবা। নদী, ওয়ালাইকুম আসসালাম। কিতা বা সুলতান, তোমার কাছে তোমার বাক্কা টাকা পাওনি? জি মাজন সাহেব, আমি তো চিন্তা ভাবনা করছি তো সবাই তুমি আপনার টাকা নিতে দিলাইমু আমি। দেলাইমু কইয়া আচ্ছা তো দেব আচ্ছা না। আচ্ছা আচ্ছা তুমি রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি কবে দিবা পৌঁছাই? আমি সব মিলে 10-15 দিনের মধ্যে লাইম, আমার একটা বস্তা চাউল বস্তা লাইম। আর অবস্থা চাল দেওয়া লাগে, তোমাদান সেবা যত্ন করার লাগি উত্তরে বা আমি আরত কুলিয়া তুইছি। আচ্ছা যাইও একবার দেখুন। এই যে মাটোর দানগুলা কাটো হয়েছে, এগুলা কিন্তু আমরা রাইস মিলে উঠছে নি? কিছু মাসে দিছো না, কিছু রয়ে গেছে মাত্র সাহেব। মানে বাবা আমি কি তার টাকা দিতে কম দেইনি কেউ রে? জি না, দিলাইবা হই রাখে, মানে দিলাইবা হইছে। তাইলেও কিন্তু তাড়াতাড়ি ব্যবস্থা করো, সব দান জেলা আমার রাইস মিলে উঠে, বুঝছো নি? কারণ 2 টাকা রুজি করলে তো আমরাও করবো। জিও ঠিক মাঝে আছে চলো। ভালো লাগে না, কখন যে আসবো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? আরে বাবা, ঘরের মধ্যে কাজ কাম আছে না?
ঘরের মধ্যে কাজ কাম থাকবই, মেয়ে মানুষ কিছু কাজ কাম করবো না, তাই বলে আমার এত কোনো অপেক্ষা করাবা? আর ওই কাজ কাম করতে গিয়েই তো একটু দেরি হয়েছে, নাইলে কি আমি দেরি করি তোমার সাথে দেখা করার জন্য? কি ব্যাপার, তুমি না আমার নাগাল করে কথা কইতেছো? ইয়াল্লা বুঝে না কারণ 2 দিন বাদে তোমার ঘরে বউই সে সময় তো আমার ওলাও মাথা লাগবে, এর লাগে আগে তাকে প্র্যাকটিস করা। এই না হইলে আমার লক্ষ্মী সোনা, কিন্তু তুমি এত অ্যাডভান্স হইলা কবে থেকে? আল্লাহ অ্যাডভান্স হওয়া লাগতো না, তোমার ঘরে যাই মার তোমার লাখান দিন নামাতে মানছি কিতা হইব? এইভাবে কইও না, তাইলে কিন্তু আজকেই বউ কইরা ঘরে নিয়ে যাবো। যা হইতা হইও না, আমার শরম লাগে। মহাজন সাহেব বালা করে খেয়াল করে দাও এই চল। মজা একটু খারাপ মনে তোমার মা আছে ওর দোষ। শুনো গো মাই, বাবাই তোমার 2টা কথা কইতাম, আসলে তুমি চেষ্টা করা একটা ভুল করা। সাগর তারা আসলে মানুষ হিসাবে খারাপ নাই, কিন্তু একটা কথা হইল কিটা জানো, তারা লোকে কিন্তু আমরা যায় না, কারণ তেলে জলে কোনোদিনও মিল হয় না। অতএব যে একটাও করো বুঝিয়া শুনিয়া চিন্তা ভাবনা করিয়া করো। যাও। দোষ জি মহাজন সাহেব। কদ্দুস, শমশের তালুকদার কোনোদিন ভুল সিদ্ধান্ত নেয় না। আর তোরে একটা কথা কইলাম, যত টাকা লাগে আমি দিব, তুই সাগরে চিন্তার কোনো কারণ নাই মহাজন সাহেব, আমি আছি না। তাইলে তুই যা। আরে এমন করতে থাকি তুই, কসে কি হইছে? ভাই শোন, তোর একটা কথা কই, তুই তো আমার কোনো কথা শোনিস না আর শুনবিও না, তারপরেও একটা কথা কই, আমার কথাটা শুনিস। যদি তোর বাড়ির আপন কেউ মনে করিস তাহলে তুই আমার কথাটা শোন। আরে উল্টা পাল্টা কি কবার নিছে, আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে গা। এই বাইতে তোর আমি দেখবার পারি না, কি কবি ক্লিয়ার করে কাট করে কও। ভাই রে, তোর দিকে শকুনের চোখ করছে, আমার যদি আপন মনে না করতে পারিস, পর ভাবেও আমার কথাটা শুনিস, একটু সাবধানে থাকিস ভাই। আরে হেয়ালি না করে কত কি হইছে, আমার কিন্তু ভালো লাগতেছে না, মেজাজ কিন্তু গরম হয়ে যাইতেছে। তাড়াতাড়ি ক, কি কবি ক। শোন ভাই, তোর যদি কিছু হয়ে যায়, খালা তো খালা ভালো থাকতে পারবে না, আর আমি তো মরে যাবো গা। ফের নেকামি নেকামি শুরু করছে আমার সাথে, আমার কিন্তু নেকামি একদম ভালো লাগে না। আমি আর কিছু কবার পারবো না, তবে আমার কথা যদি না শুনস তাহলে তোর শগুনে গিলা খাইবো। রফিক, রফিক, আরে রফিক, কে সাগর? একটু বাইরে আয় না, কথা আছে তোরাতে। কি রে এত রাত্রে? চিন্তা করে গেলাম, বুঝলি, নদী আমার সাবধানে থাকবার ছিল, এলাকায় কোনো সমস্যা তৈরি হয়েছে নাকি? এলাকায় কিছু হইলে তো আমি জানতাম, এখন পর্যন্ত কিছু শুনলাম না। না রে, এলাকায় কিছু একটা হয়েছে, কিছু একটা যদি না হইতো নদী আমার সাবধানে থাকবার হইতো। এক কাজ কর দোস্ত, তুই খোঁজ লাগা,
দেখ কি হয়েছে। তুই বাড়িতে যা, আমি বিষয়টি দেখতেছি। ঠিক আছে, একটু ভালোভাবে দেখিস। হ্যাঁ সাগর, নদী তোকে খুব বেশি ভালোবাসে, তুই তাহলে নদীকে মেনে নি। দোস্ত, নদী আমার বোন, প্রেমিকা না। এরকম ফালতু মার্কা কথা আমার আর কোনোদিন কবি না। সাগর, সাগর, কি হয়েছে বন্ধু তোর? সাগর, কি হয়েছে বন্ধু তোর? আজ তোর নিয়ে মেডিকেল যাবো। ওমা, এই যে তুমি এনে। আচ্ছা আমি যদি বাইরে গেলাম, বাইরে কিসের জন্য? একটু দরকার ছিল নেই। বাইরে তুমি কোথায় যাইবা আমি মনে করছো আমি জানি না? আমি সবই জানি, সবই বুঝি। তুমি ওই যে সাদিয়ার কাছে যাবার লাগছো। না, সাদিকে জানতে। তুমি বুঝিও কেন বুঝো না? সাদিয়া তো বিয়ে হয়ে গেছে, এটা তোমার বোঝা উচিত ছিল। আর কত করে বুঝাবো তোমাকে? কথা বলতেছো না কেন? না, ওর কাছে যাবো কেন? আমি ওর কাছে যাইতেছি না, এমনি দরকার আছে। যাইতেছি বাইরে। এমনি দরকার আছে দেখতেছি বাইরে, এটা একটা কথা হলো? এখন কি করবা হেডা কও, আমি তো তোমার কিছু বুঝতেছি না। শুন, একটা কথা বলি, তোরও বয়স কম হয়েছে না, আর আমি আর পারতেছি না তোরে বিয়া করাই। তুই একটা বিয়া কর, তাছাড়া ঘরের মেয়ে ঘরেই থাকুক। আমাকে নদীর কথা বললাম, নদীতে তুই বিয়া কর। এটা কোনো কথা কইলা বা তুমি? নদী আমার বোন না, নদী তো আমার বোন, তাই না? ওরে নিয়ে জানি উল্টা পাল্টা কথা আর কোনোদিন না কও, আমি আর বিয়া করবার পারবো না। আমার কথা শুনবি কে? আমার কথা কোনোদিন কি শুনছস না বুঝছস? আমার কথা শুনবি না? বিয়া করাই দিলে কি ভালো হইতো না? আমারই কি শরীরে আরাম লাগতো না? আমার কথা শুনবি না, যা তোর যা মন চা তাই কর, আমি আর কোনো কথা বলবো না। মানুষের বয়স হইলে কের কের করতেই থাকে, তুমি হয়তো বয়সো। আমি বাইরে গেলাম। ভালোই তো, বাড়িতে একজন মানুষ আছে, তাই না? অনুষ্ঠানের আয়োজন করতে হইলে তো তার একটু বলতে হয়। তা নদীর বিয়ে? দোস্ত তুইও আছা, খুব ভালো। নদীর বিয়ে আমি জানি না, ভালো করতেছো। দাও বিয়া দাও। আপনারা বিয়েটা তাড়াতাড়ি শেষ করেন না কেন? আমি আর এক যেতাম। আমার সারা বিয়া দিতেছো, দাও। তোমরা ভালোভাবে বিয়া দাও, খাও। এই সাগর, এনে আয়, এনে বল। তোরাও কি পাগল হইলি নাকি? আমি এনে উঠবো যাবো কেন? এই তুমি আরো পাঞ্জাবিটা পরাও। পাঞ্জাবি? আমার পাঞ্জাবি লাগবো না, আমার এটা ঠিক আছে। কি কোবা কও? কি কমু একটু পরে বুঝবা, তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরাও। আমার পাঞ্জাবি লাগবো না, তুমি কও। আজকে তোর বিয়া। আমার বিয়া মানে কি কইতাছো তুমি? নদীর লগে আজকে তোর বিয়া দিমু। নদীর লগে আমার বিয়া? তুই আমার বিয়া করবি? কি রে, বিয়া করবি তুই আমারে? সত্যি বিয়া করবি? হ্যাঁ, আমি তোমারই বিয়া করব। কাজী সাহেব, আপনি বিয়া করান। বাবা, তোমার নামটা কেটা? মোহাম্মদ সাগর হোসেন। সাগর, কেমন আছো? সবুজ পাতার মতো। তুমি কেমন আছো? আমি এই রাখছে আল্লাহ যেরকম থাকার। তুমি তো অনেক ভালোই থাকবে। সংসার জীবন কেমন চলছে? সংসার সংসার যদি করতাম তাহলে হয়তো বলতে পারতাম কেমন চলতেছে। কেন,
তোমার সংসার চলছে না কেন? কি হয়েছে? তুমি হয়তো জানো না, বিয়ের কয়েকদিন পর আমার ডিভোর্স হয়ে যায়। জানো সাগর, আমি যদি তোমার সাথে থাকতাম হয়তো আমি অনেক ভালো থাকতাম, কিন্তু আমার আব্বা সেটা বুঝতে পারলো না। আব্বা জোর করে বিয়ে দিছে। হ্যাঁ, আব্বুর কথা রাজি হয়ে তোমাকে ছেড়ে আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু জানো আমি একদিন সংসার করতে পারি না ঠিকভাবে। কারণ যে আমাকে বিয়ে করে নিয়েছে সে আমাকে সুখে রাখবে কি, আমাকে হাসি ফুটাবে কি, সে আমার এই গায়ের দাগগুলো দেখতেছো, এগুলা আমার সংসার ধর্ম করার নমুনা, বুঝলে? আমার এত নির্যাতন করতো, তাই না পারতে ডিভোর্স দিয়ে চলে আইছি। আমার আর সংসার করা হয় নাই। আমি জানি না তোমারে কেমনে বলবো, তারপরও বলবো। আচ্ছা সাগর, তুমি কি আমার এখন ভালোবাসো? তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? জানি তুমি আমার এখনো ভালোবাসো, কিন্তু আমি কি বলবো তোমার, তা সংসার টংসার কিছু করতেছো? বেঁধে গেছি, মায়ে পড়ে গেছি, আটকে গেছি। আমারও ছোট্ট একটা সংসার হয়েছে, ছোট্ট একটা বেবিও আছে, চলে যাচ্ছে এই কোনো রকম। ভালো হোক, আমি সেই দোয়াই করি তুমি ভালো থাকো। শুনে খুশি হলাম যে তোমার একটা সংসার হয়েছে, একটা বাচ্চা হয়েছে। দোয়া করবো সারা জীবন যেন ভালো থাকো। ভালোবাসা এমন একটা জিনিস, যে পাই সে অনেক হ্যাপি থাকে, আর যে না পাই তার মতো দুঃখী এই জগতে আর হয় না। শোনো বোন, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায়।